ভোটে জেতার পর এমন নোটিশ জারি করবে রাজ্য সরকার, সেটা সাধারণ জনগণ একদমই মনে করতে পারেনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে। তো রিসেন্টলি রাজ্য সরকার এমন একটা নোটিশ জারি করেছে যেখানে বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের সমালোচনা করে কোনো মিডিয়ায়, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো মিডিয়ায় কোনো মন্তব্য করা যাবে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সোশ্যাল মিডিয়া ও প্রেস ব্যবহারের উপর কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। চলুন দেখা যাক কী বলা হয়েছে নোটিশে। 1 নম্বর কী বলা হয়েছে না, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী কর্মীরা কোনো মিডিয়া, খবরের কাগজ বা ম্যাগাজিনে সরকারের কাজের বা নীতির সমালোচনা করে সরাসরি কোনো বিবৃতি দিতে বা মত প্রকাশ করতে পারবেন না। কোনো বিষয়ে 2 নম্বর কি না, কোনো বিষয়ে বক্তব্য রাখতে হলে তার আগে বা তাদের আগে থেকে সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। 3 নম্বর, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণবিধির স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী কোনো কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত প্রেস, মিডিয়া বা বাইরের কোনো ব্যক্তির সামনে সরকারি কাজের সাথে সম্পর্কিত কোনো তথ্য বা বক্তব্য প্রদান করতে পারবেন না। কর্মীরা এমন কোনো লিখিত বা মৌখিক মন্তব্য করতে পারবেন না যা বর্তমান বা সাম্প্রতিক কোনো সরকারি নীতির সমালোচনামূলক হয়। শুধু প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া নয়, সমস্ত সরকারি, আধা সরকারি ও শিক্ষাকর্মীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রয়েছে। সেখানেও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা সরকারের কাজের সমালোচনা করা হয়, এমন কোনো পোস্ট, মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আইন শৃঙ্খলা 5 নম্বর কি না, আইন ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই নীতিগুলি তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের চাকরি চলাকালীন এই নিয়মগুলি মেনে চলা বাধ্যতামূলক। আচ্ছা, আপনারাই বলুন, মত প্রকাশের স্বাধীনতা কি তাহলে শুধু বইয়ের পাতায় থাকবে? মানে ভারতের সংবিধানের কোনো সম্মান নেই তাহলে? আপনারাই দেখুন, ভারতের সংবিধানে আমরা জানি আর্টিকেল 19(1) সাবক্লজ এ এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।